আসসালামাইকুম। ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এখন ডিএসসির ইন্ডেক্স দেখা যাচ্ছে কত পয়েন্ট বাড়লো। এখন পর্যন্ত 23 পয়েন্ট বেড়েছে। এটা যদি 40 থেকে 50 পয়েন্ট বেড়ে থাকে তাহলে এটা ডাউন হবে না, এটা আবার আপ ট্রেন্ডে চলে যাবে। আর সেক্টর ওয়াইজ কোন কোন টেক্সটাইলে ফান্ড আছে, ইন্স্যুরেন্সে ফান্ড ঢুকতেছে আজকে আবার নতুন করে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে ফান্ড ঢুকতেছে, ফার্মাসিউটিক্যালসে, মানে 4টা সেক্টর সমান তালে ফান্ড ঢুকতেছে। আর এদিকে ভ্যালু অনুযায়ী আছে টেক্সটাইল, আইটি সেক্টর, ইন্স্যুরেন্স এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। আইটি সেক্টরটা যেহেতু কম, কয়েকটা শেয়ার মাত্র, তারপরেও ভ্যালুতে আগে আছে, সো আইটি সেক্টরটাকে বেশি গুরুত্ব দিবেন। এখন আজকের টপ 20-তে আছে যে শেয়ারগুলা, এগুলা আপনাদের অ্যানালাইসিস করে এখন দেখাবো। চলুন আমরা অ্যানালাইসিসে চলে যাই। গতকালকে গতকালকে ইএসএল এর কথা বলেছি, আজকে ইএসএল সবচেয়ে টপ ওয়ানে পজিশন নিয়ে আছে। তো ইএসএলটা মোটামুটি ভালো হবে, 120 টাকার দিকে যাওয়ার সম্ভাবনা আছে এই শেয়ারটি। ইএসএলটা যারা কিনতে চান এখনো কিনতে পারবেন, আবার যাদের আছে তারা হোল্ড করবেন। আবার যাদের এভারেজ করা দরকার তারা এভারেজও করে রাখবেন, আগে যদি বাড়তি রেটে কেনা থাকে সেই ক্ষেত্রে এই শেয়ারটি ভালো হবে। এরপরে ইএসএল এর পরে আছে জেনেক্সিল, ফেকডিল, কর্ণফুলী। চলুন এই তিনটা দেখে আসি। জেনেক্সিল, ফেকডিল, কর্ণফুলী। জেনেক্সিলটা গতকালকে কিনতে বলা হয়েছে। আজকে এই যে রেড ক্যান্ডেল দিয়েছে, একটা রেড ক্যান্ডেল দেখাচ্ছে। রেড ক্যান্ডেল এটা যেহেতু অনেক উপরে তৈরি করেছে, এটা পজিটিভ। জেনেক্সিল কিনেন, জেনেক্সিল এখন জেনেক্সিলই কেনার সময়। এই যে কেনার সুযোগ দিচ্ছে 41.10, মানে কি এইসব জায়গায় চান্স দিচ্ছে কেনার, এইসব জায়গায় কিনে ফেলেন, নির্দ্বিধায় কিনে ফেলেন, এটা অনেক ভালো পজিশনে আছে। এরপরে কর্ণফুলী দেখে আসি। কর্ণফুলীটা আস্তে আস্তে বাড়তেছে, যাদের আছে হোল্ড করেন, নতুন করে কেনার দরকার নেই। এরপরে ফেকডিল, মালিক স্পিন দেখে আসি চলুন। ফেকডিলটা এখনো ট্রেন্ড ঠিক আছে, ও ধীরে ধীরে বাড়তেছে, আরেকটু বাড়বে। মালিক স্পিন দেখে আসি। মালিক স্পিন এই যে এখান থেকে প্রফিট টেক করে নেওয়াই বেটার। দেখেন অলরেডি মাথা তৈরি করে ফেলেছে মালিক স্পিন। এরপরে বিএসসিটা দেখে আসি চলুন। বিএসসিটা দেখেন, এখান থেকে যে 3 দিন কারেকশনের পরে বলছি যে কারেকশন হবে না, এটা এটা আবার বাড়বে, 125 টাকার দিকে যাবে। তো বিএসসির অবস্থানটা খুবই ভালো, আজকের গ্রাফটা অনেক ভালো। বিএসসি এখনো নিতে পারেন, বিএসসি ভালো হবে। এরপরে বিএসসির পরে সিপার, ডিএসএসএল, অ্যাপেক্স স্পিন, এই তিনটা দেখবো। সিপারটাই যে ছোট্ট একটা রেট দিয়ে যদি আজকে দিনটা শেষ করে, এটা সবচেয়ে বেশি পজিটিভ। আজকে কিনে রাখেন, কালকে দেখবেন যে আবার বড় একটা গ্রিন ক্যান্ডেল দিবে। এটা খুবই খুবই পরের রবিবারের জন্য খুবই প্লাস পয়েন্ট। এই ছোট রেড ক্যান্ডেলের অবস্থায় থাকলে এটা সবচেয়ে ভালো। আজকে না বাড়লে আমি খুশি, এখানে থাকলে আপনারা কিনবেন, পরের দিন একটা গ্রিন ক্যান্ডেলের জন্য রেডি থাকবেন। সিপালের পরে ডিএসএসএলটা দেখে আসি। ডিএসএসএলটা এই যে এই লেভেলটায় ঘোরাফেরা করতেছে, আমার মনে হয় এখান থেকে কারেকশন হবে না, উম, আবার পরে বাড়বে। ডিএসএসএলটাও ঠিক আছে, ডিএসএসএলটা টেম্পার নষ্ট হয়নি। তারপরে ডিএসএসএল এর পরে অ্যাপেক্স স্পিন, সোনালী পেপার। আজকে হঠাৎ করে সোনালী পেপার ঢুকে পড়েছে, এটা দেখতে হবে। লো পেইড এর ভিতরে
অ্যাপেক্স ফুডটা নিয়ে প্রশ্ন করেছিলেন, এটা দেখেন ভালো হবে, যে গ্রিনের পরে ছোট রেড, এটা খুবই ভালো সাইন। অ্যাপেক্স স্পিন ওই যে 440 প্রায় আজকে টাচ করে ফেলেছে। যে টার্গেট দেওয়া হয়েছিল, যে টার্গেটটা ফিল আপ হয়ে গেছে। এখন যারা সেল করে প্রফিট নিয়ে বের হবেন হতে পারেন, যারা একটু অবজার্ভ করতে পারেন অবজার্ভ করতে পারেন। আপনাদের যে এই নিচে থেকে যে টার্গেট 440-এর দেওয়া হয়েছিল সেটা কিন্তু ফিল আপ হয়ে গেল আজকে। এরপরে সোনালী পেপার, বেক্সিমকো, বেক্স ফার্মা, এই তিনটা দেখবো। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আর প্রতিদিন সকালের ভিডিও দেখে ট্রেড আওয়ারের সিদ্ধান্ত নিলে খুব ভালো করতে পারবেন। এই যে সোনালী পেপার আজকে হঠাৎ করে গ্রাফ তৈরি করতেছে, তার মানে কি এখানে আজকে ফান্ড ঢুকলো, এটা ভালো সম্ভাবনা আছে। আর ভালো হলে কোথায় যাবে দেখেন, এইখানে এই যে 266 রেঞ্জ, একটা রেঞ্জ আর একটা আছে 300 টাকা। আমার ধারণা 266-তে গিয়ে থামবে না, এই 300 টাকার দিকে এই শেয়ারটা যাবে। তো সোনালী পেপারটাকে আপনারা নজরে নিতে পারেন। এরপরে বেক্সিমকো কিন্তু আজকে ভালো অবস্থা। বেক্সিমকো এই যে আজকে এন্ট্রি হচ্ছে, আপনারাও ধীরে ধীরে এন্ট্রি নেবেন। বেক্সিমকো ঢুকতে পারেন আস্তে আস্তে। বেক্সিমকো আজকে এন্ট্রি হচ্ছে। বেক্স ফার্মাটা দেখে আসি। বেক্স ফার্মাটা এই যে ছোট ছোট দুইটা কারেকশন, এটা ভালো। পরের দিন দেখবেন একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়েছে। বেক্স ফার্মার টেম্পারও ঠিক আছে, টেম্পার নষ্ট হয়নি। অগ্নিটা দেখবো, ই জেনারেশনটা দেখবো, আইটিসি দেখবো। অগ্নিটা এখান থেকে এই রেঞ্জে ঘোরাঘুরি করতেছে। ওর অগ্নির চেয়ে বেশি ভালো ই জেনারেশন এবং জেনেক্সিল। ই জেনারেশনটা এই যে এখান থেকে এখানে হচ্ছে যে ছোট গ্রিন ক্যান্ডেল না রেখে ছোট রেড রাখলে ভালো। তাইলে পরের দিনের জন্য ভালো হয়। আবার এভাবে থাকলেও ওই যে উপরে সুতা আছে, এই জন্য পরের দিন আবার ভালো হওয়ার সুযোগ থাকে। তো ই জেনারেশন এখনো বাই সাজেশন। আইটিসিটা কি করবেন, আইটিসিটা এখন যে এখান থেকে ধীরে ধীরে একটু সময় নিচ্ছে, আবার এখান থেকে ট্রেন্ডটা ঠিক আছে, টেম্পার একদম নষ্ট হয়নি। বাট আমার যেটা মনে হয় আইটিসির চেয়ে জেনেক্সিলে কনভার্ট করলে ফান্ড ভালো প্রফিট নিয়ে। জেনেক্সিলটা যেহেতু ভালো অবস্থান আছে, জেনেক্সিলটায় কনভার্ট করলে বেশি ভালো। তাহলে আইটিসি, ই জেনারেশন দেখা হলো, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স, সানলাইফ। সানলাইফটা আজকে কিন্তু কমতেছে, ওই যে ওখান থেকে আপনারা প্রফিট নিয়ে নেন। তারপরে খান ব্রাদার্সটা এন্ট্রি দেন। খান ব্রাদার্স ভালো অবস্থানে আছে। এরপরে আপনার চলুন খান ব্রাদার্স, শার্প ইন্ডাস্ট্রিজ, এইটুকু দেখাই। খান ব্রাদার্স নিচে লোয়ারে দেখা যায় না, বাট এখানে কালেকশন মোড। শার্প ইন্ডাস্ট্রিজ, শার্প ইন্ডাস্ট্রিজ দেখেন ওই যে যে টার্গেট দিয়েছিলাম ওইখানে ধীরে ধীরে চলে যাচ্ছে কিন্তু। আজকে আরো ভালো ট্রেন্ডটা অনেক শক্তিশালী, অনেক নিচে শুরু করেছিল, বাট এটা কভার দিয়ে উপরে উঠে গেছে। তার মানে কি ওই যে 34 টাকার যে একটা টার্গেট দিয়েছি 30 টাকার, ওই দিকেই শার্প ইন্ডাস্ট্রিজ যাচ্ছে। শার্প ইন্ডাস্ট্রিজ খুবই স্ট্রং, ঠিক আছে। আজকে নতুন করে একটা ফান্ড ঢুকতেছে নাভানা ফার্মায়। চলুন নাভানা ফার্মা দেখে আসি। এই যে নাভানা ফার্মা, নাভানা ফার্মা বলেছিলাম যে এখান থেকে একটা এম আকৃতির গ্রাফ তৈরি হবে। সো আজকে দেখেন নাভানা ফার্মা ফুল রেডি এখান থেকে আবার বাড়ার জন্য। এই যে 78 টাকা যাওয়ার একটা সম্ভাবনা আছে। সো নাভানা ফার্মা নতুন করে এন্ট্রি নিতে পারেন। এখন সামারিতে চলে যাই। সামারিতে গেলে আজকে যদি মার্কেট প্যাটার্ন খেয়াল করেন, এই সেলটা খুবই স্ট্রং শেয়ার, এটা 120 টাকা যাবে। এখন ফান্ড এদিকে দিতে পারেন, জেনেক্স সিলটায় দিতে পারেন, আর সিপালে দিতে পারেন। এই তিনটা বেস্ট, সবচেয়ে বেশি বেস্ট সিপাল, দ্বিতীয় জেনেক্স সিল। আর সাবস্টিটিউট হিসেবে যেসব স্টকস রাখবেন, এই যে ইএসএল, নাভানা ফার্মা, এই ধরনের ইয়েতে ফান্ড যাচ্ছে। আর লো পেইড এর মধ্যে অবশ্যই মনোস্পুল একটাই রাখবেন সিলেকশনে, লো পেইড। আর ওদিকে অরিয়ন ইনফিউশনটা
নিতে পারেন। আর এই যে সোনালী পেপার যারা নিতে চান, সোনালী পেপারও নিতে পারেন। এই শেয়ারগুলোও সাধারণত ভালো করবে। তো এইটুকুই সাজেশন থাকলো, ই জেনারেশনের চেয়ে অনেক বেটার জেনেক্সিল। জেনেক্সিল পাইলে জেনেক্সিল নিবেন এই রেটে, জেনেক্সিল খুবই ভালো পজিশনে আছে, কেনার একটা সুযোগ দিচ্ছে। এবং সিপারটা খুবই ভালো পজিশনে আছে, সিপারটা নেন, সিপারটা ইনশাল্লাহ অনেক ভালো করবে। এখান থেকে দেখবেন 60 টাকা চলে গেছে খুব দ্রুত। তো আজকের সামারি এটুকুই, সবাই ভালো থাকবেন, দিনটা ভালো কাটুক, শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।